কিন্তু এখন আমার প্রেগন্যান্সির কি হবে? আমার পরিবার, অফিস স্টাফরা জানলে সুইসাইড করা ছাড়া আর কোনো অপশন থাকবে না। চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনার ফ্যামিলির সাথে আমি দীর্ঘ 15 বছর ধরে জড়িত আছি। তাই নাড়ি নক্ষত্র সবই আমার জানা আছে। চিন্তার কারণ নেই মানে? মানে খুবই সিম্পল। যখনই আপনি রাত্রে মাথা ঘুরে পড়ে যান, অনামিকা ফোন করার পর বাসায় গিয়ে আপনার পরিস্থিতি দেখেই বুঝতে পারি আপনি প্রেগনেন্ট। তাই নিজে থেকে নিজেই দ্রুত অ্যাডমিট করিয়ে ভ্রূণ নষ্ট করে ফেলি। ডক্টর, আমার প্রাণটা যেন ফেরত এলো। বুকের ওপর থেকে অনেক বড় পাথর একটা সরে গেল। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর ডক্টরের কথা মতো গোয়েন্দা এজেন্সির মালিক শোভনের সাথে দেখা করলেন মিসেস রায়। সমস্ত ঘটনার বর্ণনা শেষে শ্রবণ বলেন, হুম, ভেরি ইন্টারেস্টিং থ্রিলার কেস। সত্যি একটা ভৌতিক গন্ধ পাচ্ছি। তবে আপনার প্রেগন্যান্সি হবার বিষয়টা কেসটাকে আরো জটিল করে তুলেছে। আচ্ছা, আপনার বাড়ির বাইরে কোথাও কি সিসি ক্যামেরা লাগানো আছে? না, কখনো প্রয়োজন হয়নি। ওকে, নো প্রবলেম। ওইটা আমাদের লোক গোপনে সেট করে দেবে। বাইরে থেকে কেউ ভেতরে আসলে ধরা পড়ে যাবে। এখন আপনি বাড়ি যান এবং এমনভাবে দৈনন্দিন কাজকর্ম করুন যেন কিছুই হয়নি। আজ সন্ধ্যায় আমাদের একটা মেয়ে এজেন্টকে পাঠিয়ে দেব আপনার বাড়িতে। আপনি শুধু বন্ধুর মেয়ের পরিচয় দিয়ে সবাইকে বলবেন ও 7 দিন থাকবে। আর মনে রাখবেন, আপনি কখনো আমাদের সাথে ফোনে কথা বলবেন না। কারণ শত্রুকে দুর্বল ভাবা বোকামি। হয়তো আপনার ফোন, এমনকি আপনার জীবনটাও ট্র্যাকিং করতে পারে। তবে যোগাযোগের প্রয়োজন হলে যে মেয়েকে পাঠাবো ওর নাম পম্পা। যাবতীয় কথা ওকে বলবেন। আর ও আমাদের সাথে গোপন যন্ত্রের সাহায্যে যোগাযোগ করবে। আরো কিছু গোপন দিক নির্দেশনা নিয়ে মিসেস রায় বিকালের দিকে বাড়ি ফিরলেন। অনেক চেষ্টা করেও নিজেকে শান্ত রাখতে পারছেন না। কোনো এক অজানা চাপা উত্তেজনা ফিল করছেন। বিশেষ করে সব শেষের কথা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। জীবনটাও ট্র্যাকিং করতে পারে? সত্যিই কি তাই? আমি কি কোনো সিরিয়াস প্রবলেমের ভিতরে আছি? হুম, নয়তো এমনটা ঘটে গেল যা কল্পনাতীত। আমাকে আরো আগেই সতর্ক হওয়া উচিত ছিল। একজন আইনের লোকের সাথে শেয়ার করাও উচিত ছিল। মেয়েরা লজ্জায় মুখ বন্ধ রেখে এভাবেই ফেঁসে যায়। আমিও তার ব্যতিক্রম হলাম না। ম্যাম, কি ভাবছেন? জেসিয়া কফি নিয়ে এসে জিজ্ঞাসা করল। কফি শেষ হতে না হতেই কলিং বেল বেজে উঠল। কাজের মেয়ে বুলবুলি দরজা খুলে দিল। একটা 22-23 বছরের খুব সুন্দরী মেয়ে প্রবেশ করল। কেডা আপনি? কারে চাই? তুমি চিনবে না, আমি পম্পা। আন্টি কোথায়? ততক্ষণে মিসেস রায় সিঁড়ি বেয়ে নিচে নামছেন। হাসি খুশি মুখে বললেন, মা এত দেরি করলে কেন? তোমার বাবা তো সেই সকালে ফোন করে বলল তুমি আসছো। তো রাস্তায় কোনো সমস্যা হয়েছে? আন্টি, আপনি তো জানেন বর্তমানে রোডের কি অবস্থা। বগুড়া থেকে ঢাকা আসতেই 12 ঘন্টা লেগে গেল। ডিসগাস্টিং। ওকে মা, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। লং জার্নি করেছো তো, পরে আড্ডা হবে। তারপর বুলবুলির উদ্দেশ্যে বললেন,
তুই কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে। একক এ ভিলাটা দ্বিতীয় তল ভবন। নিচের তলাতে বিশাল বড় ড্রয়িং রুম ও ডাইনিং স্পেস, সাথে লাগোয়া কিচেন রুম। তারপর একপাশে মিড রুম, স্টোর রুম, দুইটা গেস্ট রুম, আর দোতলাতে দুইটা মাস্টার বেডরুম। একটাতে মিসেস রায়, অন্যটাতে শ্বশুর এবং শাশুড়ি থাকেন। আরো তিনটে ছোট ছোট বেডরুম আছে, একটিতে জেসিয়া আর অন্য দুই রুমে দুই বোন থাকে। তাই পম্পার স্থান হলো নিচতলাতে, স্টোর রুমের পাশের গেস্ট রুমটাতে। পম্পা দরজা বন্ধ করে ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে ম্যাসেজটা 360 ডিগ্রি আপ করে নিজেই নিজেকে বলল, দূর, এরকম একটা রুম সিলেক্ট করেছে, এখান থেকে দোতলায় নজর রাখা সো টাফ। তারপর ফ্রেশ হয়ে ধাবার ছক কষতে বসে যায়। রাতের অন্ধকারে মেন গেট থেকে শুরু করে পকেট গেট ও অন্যান্য সম্ভাব্য সকল প্রবেশপথ গোপন মাইক ও সিসি ক্যামেরা বসাতে হবে, কোনো কিছুই যেন নজর থেকে এড়াতে না পারে। তারপর এজেন্সি অফিসে দেওয়া মিসেস রয়ের বাড়ির ম্যাপটা বসে বসে যত্ন সহকারে স্টাডি করলো। সবকিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাত 8টার দিকে রুম থেকে বের হয়ে সবার সাথে পরিচিত হলো। একসাথে টিফিন করে বসের নির্দেশনা অনুযায়ী জেসিয়ার উপর এক্সট্রা নজর রাখলো। মেয়েটা সন্দেহাতীত নয়, মেয়েটা দেখতে কালো হলে কি হবে, বাকি সবই 100-100, যা সাধারণত কোনো নার্সের মধ্যে দেখা যায় না। তবে কি জেসিয়া কোনো গোয়েন্দা এজেন্সির এজেন্ট? হতেও তো পারে। বসের কাছে শুনেছি মিসেস রয়ের কয়েকশো কোটি টাকার ব্যবসা, যা তিনি একাই নিজে হাতে দেখাশোনা করেন। কারো কুনজর বদনজর পড়াটাই স্বাভাবিক। যাই হোক, আরো অনেক কিছুই হতে পারে। খুব সাবধানে ও সতর্কতার সহিত প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। ডিনারের পর গল্পগুজব করে যে যার রুমে চলে যায়।